হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর যতজন বিবি ছিলেন সবচেয়ে আদরের বিবি ছিলেন হযরতে আয়েশা সিদ্দিকা। সবচেয়ে বেশি হাদিস যিনি বর্ণনা করেছেন বিবিদের মধ্যে তিনি হলেন আয়েশা সিদ্দিকা। সবচেয়ে বেশি ফিকহের মাসলা যত বেশি জেনেছেন যিনি মুফতি সাহাবী তিনি হলেন হযরতে আয়েশা সিদ্দিকা। জোরে কন্না সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর বিবি একদিন রাতের বেলায় বাবার বাড়ি ঘুমিয়েছেন, বাবার বাড়িতে ঘুমিয়েছেন, বাবাকে চিনেননি। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, জোরে কন্না সুবহানাল্লাহ। আবু বকরের মতো সাহাবী, এই সাহাবীর মেয়ে হলেন হযরত আয়েশা সিদ্দিকা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় ঘুমিয়েছেন, বাবার বাড়ি ঘুমাচ্ছেন। রাত্রি যখন অর্ধেকের বেশি হয়ে গেল তিনি হাউমাউ করে কেঁদে কেঁদে ঘুমের থেকে জেগে গেলেন। যখন সন্তান কেঁদে উঠে বাবারা তখন মায়েরা দৌড়াইয়া সন্তানের কাছে আসে, জিজ্ঞেস করে মা তুমি এমন কি দুঃস্বপ্ন দেখেছো, এমন রাতের বেলায় কি স্বপ্ন তুমি দেখেছো যেই কারণে তুমি এমন হাউমাউ করে কান্নাকাটি করে ঘুমের থেকে জেগে গেছো। হযরত আয়েশা সিদ্দিকা চুপচাপ, বাবার স্পর্শ পেয়ে যা বাবার কথাটা শুনে একেবারে চুপচাপ হয়ে গেল। পরিবারের লোকেরা সবাই হযরত আয়েশা সিদ্দিকার কাছে চলে আসলো। আয়েশা সিদ্দিকাকে সবাই জিজ্ঞেস করে, কেউ কিছু বলে না, উনি কিছু বলে না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা চুপচাপ হয়ে আছেন। আবু বকর সিদ্দিক সবাইকে বলল তোমরা চলে যাও, আমি আয়েশা সিদ্দিকাকে আমার একান্তে আমি কিছু একটা কথা জিজ্ঞেস করতে চাই। পরিবারের সবাই চলে গেল। আপনাকে বিরক্ত হচ্ছেন? আমি অল্প সময় শেষ করব। সবাইকে আড়ালে পাঠিয়ে দিয়া আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বাবা বসে গেলেন। আবু বকর সিদ্দিক কেমন সাহাবী গো, যেই সাহাবী আমার নবীজির সাথে ঘুমিয়ে আছেন। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত কানা আয়েশা সিদ্দিকার মাথায় বুলাইয়া দিয়া বলতেছে, মা মা গো, আমি তো তোমার বাবা আবু বকর। যেই আবু বকর আমি বড় ব্যবসায়ী ছিলাম, এই মদিনার মধ্যে সবচেয়ে বেশি আমি ধনী ছিলাম, মক্কাতেও ধনী ছিলাম, মদিনায় আমি গরিব হয়ে গেছি। আয়েশা সিদ্দিকা, আমি তোমার বাবা আবু বকর মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে আমি ওই যখন মক্কা থেকে হিজরত করে মদিনা যাই তখন তোমার নবীর আমি সাথে ছিলাম। এই আবু বকর সিদ্দিক আমি এমন গো, আমার জীবনের সব আমি তোমার নবীর জন্য দিয়ে দিয়েছি। মাগো তোমাকে আমি জিজ্ঞেস করতে চাই, তুমি প্রশ্নের উত্তর দাও। এই রাতের বেলা তুমি বাবার বাড়ি আসছো, তুমি কেন খানছো? আমার বাড়িতে কি তোমার কষ্ট হয়েছে? তুমি নবীর বাড়ি থেকে আসছো, তুমি নবীর বিবি, তুমি আমার বাড়িতে আসছো। আজকে যদিও তুমি আমার মেয়ে, আজকে কিন্তু আমার দয়াল নবীর বিবি তুমি। কথা ঠিক না বেটি? আবু বকর সিদ্দিক বলে, মা মা গো, তুমি বলো তো মা, তুমি কি কোনো কষ্টের কারণে আজকে রাত্রের বেলায় কাঁদছো, নাকি কোনো স্বপ্নে তুমি কিছু দেখেছো? আয়েশা সিদ্দিকা দেখলেন সবাই নাই, একটু শান্ত হলেন, ডাক দিয়ে বলেন, বাবা বাবা গো, আমারে দয়াল নবীজি যে হুজরা মোবারক কানা দিয়েছে, আমারে যে ঘরটা দিয়েছে, আমি রাতের বেলায় স্বপ্নে দেখতেছি আমি এই ঘরে আছি, আমার ঘরের ভিতরে আমি একা ঘুমিয়ে আছি। আমি দেখতেছি রাতের বেলা যেন দিন হয়ে গেছে। দিনটা এমন, আকাশের মধ্যে একটা বড় সূর্য, যেই সূর্যটা দুনিয়ার সূর্যের সাথে যেন মিলে না, এমন সূর্য যেমন সূর্যের আলো দিতেছে যেন দুনিয়ার সূর্যটা ম্লান হয়ে যায়, তার আলোটা ওই সূর্যের কাছে। এমন একটা বড় সূর্য আসমান থেকে এসে আমার ঘরের ভিতরে ঢুকে গেছে। এত আস্তে কইলেন সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন ইয়া ওলি আল্লাহ। আয়েশা সিদ্দিকা বলে, বাবা আমি দেখলাম
দিনের বেলায় যে সূর্য আকাশে আলো দেয়, এই আলোর মতো নয়, এই সূর্যের মতো নয়, তার চেয়েও বেশি আলো যে অন্য একটা সূর্য। ওই সূর্যটা আকাশ থেকে আমার ঘরে চলে আসছে। আমি দেখলাম বাবা, এরপরেও আবার আরেকটা সূর্য আমার ঘরের ভিতরে ঢুকে গেছে। আমি আবার দেখলাম আরেকটা সূর্য, যেই সূর্যটা আমার ঘরের ভিতরে ঢুকে গেছে। একবার, দুইবার, তিনবার আমি তিনটা সূর্য আমার ঘরের ভিতরে ঢুকতে দেখেছি। বাবা, আমি তো কান্না করেছি এই জন্য যে এই সূর্যগুলি আমার ঘরের ভিতরে ঢুকলো, কেন ঢুকলো আমি তো বুঝতে পারলাম না। আমি যেন কেমন হয়ে গেছি, এই জন্যই তো আমি কাঁদতেছি গো বাবা। স্বপ্ন ঠিক আছে কিনা? আমার যে বলছে স্বপ্নটা কথা বুঝে আসছে কিনা আপনাদের? এই সূর্যকে যিনি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, জোরে কন্না সুবহানাল্লাহ। তিনি দুনিয়ারও বাদশা, আখিরাতেরও বাদশা। কথা কোন ঠিক কিনা? চাচা হয়ে আবু জাহেল আমার নবীকে বুঝলো না। কথা কোন ঠিক কিনা? মক্কাবাসী কাফেরেরা মারল পাথর গায়েতে, জোরে বল আল্লাহু আকবার। আয়েশা সিদ্দিকা বলে, বাবা এই স্বপ্নটা দেখেছি, আমি চিন্তায় কেমন হয়ে গেছি। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথাটা বলল, হযরত আবু বকর সিদ্দিক বলল, বাবা এই স্বপ্নের বৃত্তান্তটা আমি তোমাকে পরে কিছুদিনের ভিতরে বলবো। দেখা গেল কিছুদিন পরে দুনিয়া থেকে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্দা করেছেন। যখন রাসূল পাক নবীদের বিধান হলো, আল্লাহর বিধান হলো, নবী রাসূলরা যেই জায়গায় মৃত্যুবরণ করেন, যেই জায়গার মধ্যে ওয়াফাত করেন, যেই জায়গার মধ্যে পর্দা করেন, ওই জায়গার মধ্যে নবী রাসূলদের কবর হয়, রওজা হয়। জোরে কন্না সুবহানাল্লাহ। ঘরের ভিতরে যে জায়গার মধ্যে দুনিয়া থেকে বিদায় হন, সেই জায়গার মধ্যে তাদের রওজা হয়। রাসূল পাকের যখন কবর কুরা হলো, রাসূল পাককে যখন এই রওজা শরীফের মধ্যে শোয়ানো হলো, হায়াতুন নবীকে শোয়ানো হলো, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূল পাকের রওজা মুবারকের উপরে কবরে মাটি দিয়া যখন আয়েশা সিদ্দিকার কাছে আসলো, আয়েশা সিদ্দিকা বসা, হযরতে খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসা। ফাতেমা ডাক দিয়া বলে, আবু বকর কেমনে তোমরা আমার বাবার লাশের উপরে মাটি দিলা, কেমনে আমার দয়াল নবীজির উপরে মাটি দিলা, তোমাদের অন্তর কি একটু কাঁপলো না? একটু কি তোমার কান্না পেল না? আবু বকর সিদ্দিক ডাক দিয়া বলে, আমার রাসূলের শরীয়ত তো মানতে হবে, আমার রাসূল তো এইভাবে বইলা গেছে, এই জন্যই কাজটা করলাম। হযরত আয়েশা সিদ্দিকা কান্দে, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্দে, আর অন্যান্যরা কাঁদতেছে। হযরতে আবু বকর সিদ্দিক ডাক দিয়া বলে, আয়েশা, ও আয়েশা, ওই যে তুমি একদিন আমার বাড়িতে রাতের বেলায় হাউমাউ করে কেঁদে স্বপ্ন দেখে উঠেছিলে, আজকে যে তুমি দেখেছিলে ওই দিন যে তোমার ঘরে সূর্য গেছে, আজকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে রওজা মুবারক হলো, এখানে তোমার বড় সূর্যটা তোমার ঘরের ভিতরেই ঢুকে গেছে। আর ওই যে দ্বিতীয় সূর্যটা ডুববে সেটা আর কেউ না, আমি তোমার বাবা আবু বকর সিদ্দিক যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, যেদিন আমি দুনিয়া থেকে পর্দা করব, ওই দিন আমি তোমার ঘরে তোমার রাসূল পাকের পাশে আমি সমাহিত হব। আর এরপরে হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করবেন, তিনিও তোমার ঘরে 3 নম্বরের সূর্যটা তোমার ঘরে ডুববে। জোরে কন্না সুবহানাল্লাহ। বলে, বাবা আমার রাসূলই শুধু গায়েব জানে না, আমার রাসূলই শুধু স্বপ্নের বৃত্তান্ত জানে না, রাসূলের সাথে তুলনা নাই। যিনি হায়াতুন নবী, জিন্দা নবী, নূরের নবী, গায়েব কি খবর দেন ওয়ালা নবী, মানেন কি মানেন না? আমার নবী নূরের নবী, মানেন কি মানেন না? আর আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূল, আমার কন্যা হযরত আয়েশা সিদ্দিকা, আমার এই ঘরের, তোমার এই ঘরের ভিতরে আমি তোমার বাবা ঢুকবো। কিন্তু দেখেন, যখন আবু বকর সিদ্দিক ইন্তেকাল হয়, ইন্তেকালের সময় বলে গেছে, যখন
জিজ্ঞেস করা হলো আপনার কবর কোন জায়গায় হবে, আপনাকে দাফন কোন জায়গায় করা হবে। আবু বকর সিদ্দিক বললেন, হে নবীর সাহাবীরা শুনে রাখো, আমি যখন দুনিয়া থেকে পর্দা করব, আমারে গোসল করাইয়া, আমারে কাফন পরাইয়া রওজা মুবারকের দরজার সামনে নিয়ে রাখবা, আমার নবীজির সালাম জানাইবা, সালাম জানানোর পরে আমার রাসূলের কাছে অনুমতি চাইবা। আমার রাসূল যদি অনুমতি দেয়, আমি আবু বকরের লাশ রওজা মুবারকের পাশে দাফন করবা, নয়তো আমি আবু বকরের লাশটা জান্নাতুল বাকিতে দাফন করবা। আবু বকর সিদ্দিক জানে কি জানে না যে এখানে ওনার রওজা হবে? জানে কি জানে না? তাদের মধ্যে কত আদব ছিল, জানার পরেও আমার রাসূলের অনুমতি ছাড়া সেখানে যাইতে চায় নাই, রওজা মুবারকের দরজা খোলাতে চায় নাই। আমার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমতি ছাড়া আবু বকরের কবর এখানে হোক, এটা আবু বকর চান না। কেমন ভাবে পুঙ্খানুপুঙ্খানু রূপে আমার রাসূলে পাকের আদর্শ, আমার রাসূলে পাকের কথা তারা মানতে চেষ্টা করেছে। ও বাবা, আমি বেশি কথা বলবো না, আমি শেষের দিকে যাচ্ছি। শুধু বলবো, আমরা সেই নবীর উম্মত কিনা? সবাই বললেন না? আমরা সবাই সেই নবীর উম্মত কিনা? এই নবী বড় দরুদ নবী, যেই নবী পৃথিবীতে এসেও কাঁদছেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি। যতদিন বেঁচে ছিলেন ততদিনও কাঁদছেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি। রওজা